আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিনুল ইসলাম শান্ত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক রাজনীতি বিষয়ক আলোচনা অনুষ্ঠানে। কুর্দি কারা? কুর্দিদের বিরুদ্ধে তুরস্ক কেন লড়াই করছে? কুর্দিদের এই লড়াই শুধুই কি তুরস্কের সঙ্গে, নাকি আরও কোনো দেশের সরকারের সঙ্গে লড়াই করে? নিশ্চয়ই আরও বেশ কটি দেশের সরকারের সঙ্গে লড়াই করে এই কুর্দিরা। এই কুর্দিদের পক্ষে কারা রয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, নিঃসন্দেহে। যদিও তুরস্ক সিরিয়া সীমান্তে যে কুর্দি গোষ্ঠী রয়েছে, কুর্দি গোষ্ঠীর যে সংগঠন, তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তুরস্ক উভয়ই টেরোরিস্ট গ্রুপ হিসাবে আখ্যা দিয়েছে, তালিকাভুক্ত করেছে। সুপ্রিয় দর্শক, কুর্দিরা আসলে কোন ধর্মের? কুর্দিরা কিন্তু মুসলিম জনগোষ্ঠী অধিকাংশই, যদিও অন্য অন্য ধর্মেরও রয়েছে। কিন্তু এই কুর্দিরা কেন অতীতে ইসরায়েলের পতাকা নিয়ে ইরাকে মিছিল করেছে? সেই সব দৃশ্য তো আমরা দেখতে পাই। ইসরায়েলের পতাকা হাতে কুর্দিরা মিছিল করছে। কুর্দিরা কেন তুরস্কের বিরুদ্ধে অস্ত্র ধরেছে? কুর্দি জনগোষ্ঠী কেন ইরানের সরকার পতনের জন্য বিভিন্ন সময় বিভিন্ন রূপে হানা দেয়? এভাবে ইরান, ইরাক, সিরিয়া, তুরস্কের সীমান্তে এবং কিছুটা আমরা বলতে পারি যে আজারবাইজান, আর্মেনিয়ার যে একটি অংশ রয়েছে, এখান দিয়ে কুর্দিদের অবস্থান। তারা আসলে কি চায়? তারা একটি স্বাধীন রাষ্ট্র চায়। এই স্বাধীন রাষ্ট্র কিন্তু আরও আগেই হতে পারত, এটি হয়নি। মূলত এই ভূখণ্ডে স্বাধীন রাষ্ট্র করে দিতে পারে নাই। এই ব্যর্থতা কিন্তু পশ্চিমাদের। এই ব্যর্থতা পশ্চিমাদের, মার্কিন যুক্তরাষ্ট্রের, ব্রিটেনের, জাতিসংঘের। কিন্তু সেই ব্যর্থতার দায় নিয়ে, সেই ব্যর্থতার দায় এখন, তার যে যন্ত্রণা সেটি বয়ে বেড়াচ্ছে এখন ইরান, সেই যন্ত্রণা এখন বয়ে বেড়াচ্ছে তুরস্ক, সেই যন্ত্রণা এখন বয়ে বেড়াচ্ছে সিরিয়া এবং ইরাক। তাহলে একটু আমরা অতীত থেকে আসি। কুর্দি জনগোষ্ঠীকে কিন্তু বলা হয় এখন বিশ্বের অন্যতম বৃহৎ একটি স্টেটলেস পিপুল, রাষ্ট্রহীন মানুষ। আমার লেখা একটি বই আছে, রাষ্ট্রহীন মানুষ, শরণার্থী সমস্যা, অভিবাসন। সুপ্রিয় দর্শক, সেখানে কিন্তু আমি 3টি জনগোষ্ঠী নিয়ে লিখেছি। যদিও বিশ্বে আরও অনেক জনগোষ্ঠী রাষ্ট্রহীন, এর মধ্যে কুর্দিদের নিয়ে লিখেছি, ফিলিস্তিনিদের নিয়ে লিখেছি এবং রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়ে লেখালেখি করেছি। এই যে কুর্দি বাহিনী বা কুর্দি জনগণ, তারা মূলত সেখানে একটি স্বাধীন রাষ্ট্র চায়। তাদের স্বাধীন রাষ্ট্রের যে রূপরেখা, যে মানচিত্র, সেই ভূখণ্ডে অধিকাংশ পড়েছে তুরস্কে এবং অধিকাংশ পড়েছে ইরাকে এবং সিরিয়ায়, কিছুটা ইরানে। সুপ্রিয় দর্শক, এই পুরো ভূখণ্ড নিয়ে তারা একটি বিশাল রাষ্ট্র কায়েম করতে চায়। এই রাষ্ট্র কায়েম করতে গিয়ে তারা এই সকল রাষ্ট্রের কাছে সন্ত্রাসী গোষ্ঠী হয়ে গিয়েছে। আর সিরিয়ায় গৃহযুদ্ধের সুযোগ নিয়ে যেটি হয়েছে, গৃহযুদ্ধের ডামাডোলের মধ্য দিয়ে এই কুর্দি জনগোষ্ঠী বা কুর্দিদের তাদের যে একটি হচ্ছে যে রাজনৈতিক দল, আরেকটি হচ্ছে যে কুর্দিদের সশস্ত্র গোষ্ঠী রয়েছে, পিকেকে, ওয়াইপিজে। এই সশস্ত্র যোদ্ধারা তারা এত বেশি শক্তিশালী হয়ে গিয়েছে যে তারা তুরস্কের জন্য যথারীতি থ্রেট তৈরি করছে। সুপ্রিয় দর্শক, যারা তুরস্কের বিভিন্ন ধরনের মুভি দেখে থাকেন, বিশেষ করে তুরস্কের একটি মুভি সিরিয়াল রয়েছে ওথ, শপথ এই নামে, এর আরও কিছু মুভি রয়েছে যেগুলো মূলত এই কুর্দি সীমান্তে, সিরিয়া সীমান্তে কুর্দিদের সঙ্গে তুরস্কের যেসব সংঘাত রয়েছে, দ্বন্দ্ব রয়েছে, এসব নিয়ে একেবারে সিরিয়াল ড্রামা রয়েছে, যেগুলো তুরস্কের বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়ে থাকে, এগুলো অনলাইনে পাওয়া যায়। সুপ্রিয় দর্শক, এগুলো যারা দেখেন তারা কিন্তু খুব সহজে অনুমান করতে পারেন যে কুর্দিদের সঙ্গে কতটা সমস্যা। এই কুর্দিরা খোদ ইস্তাম্বুলেও কিন্তু তারা বিভিন্ন সময় সন্ত্রাসী হামলা করে থাকে, সরকারকে বিব্রত করে থাকে। বিভিন্ন মার্কেটে, শপিং মলে, পাবলিক প্লেসে, টুরিস্ট প্লেসে তারা কিন্তু বোমা হামলার ঘটনা ঘটিয়ে থাকে। যাই হোক সুপ্রিয় দর্শক, তারপরও এই কুর্দিরা একটি স্বাধীন রাষ্ট্র চায়। তারা স্বাধীন রাষ্ট্র কেন পেল না? কারণ যখন উসমানীয় খেলাফত ভেঙে গেছে, উসমানীয় খেলাফত ভেঙে দিয়ে ব্রিটিশরা যখন এই অঞ্চলে বিভিন্ন আরব রাষ্ট্র তৈরি করে দিল, সৌদি আরব, ইরাক এবং এই অঞ্চলে কুয়েত, বাহরাইন, লেবানন, এসব রাষ্ট্র যখন তৈরি করে দিল, কেন তখন কুর্দিদের জন্য একটি রাষ্ট্র তৈরি করে দিতে পারে নাই? সেই সময় তো কুর্দিরা দাবি করেছিল। তার মানে কি, কুর্দিদেরকে রাষ্ট্র তৈরি করে দিতে পারে নাই, তাদেরকে ঠকিয়েছে এই ব্রিটেন, এই মার্কিন যুক্তরাষ্ট্র, এই জাতিসংঘ। তাহলে তার দায়ভার এখন কেন তুরস্ককে বয়ে বেড়াতে হবে? সুপ্রিয় দর্শক, কুর্দিদের সঙ্গে তুরস্কের সমস্যা হচ্ছে সন্ত্রাসের সমস্যা।
তাই তুরস্ক সরকার কুর্দিদেরকে নির্মূল করার জন্য তার নিজ দেশের সীমানাকে সুরক্ষিত করতে সিরিয়ার অভ্যন্তরে ঢুকে পড়েছে এবং সিরিয়ায় এখন তুমুল লড়াই চলছে। সিরিয়ায় এখন তুরস্কের বাহিনী তুমুল লড়াই করছে কুর্দিদের বিরুদ্ধে। এরপরে কুর্দিরা কোথায় যাবে? বিশাল একটি অঞ্চলে কুর্দিরা আছে, সেখানে যদি পুরোপুরি লড়াই করে তাদেরকে তুরস্ক পিছু হটাতে বাধ্য করে, তাহলে তারা কোথায় যাবে? একেবারে পাশে হচ্ছে ইরাক। ইরাকে কুর্দিস্তান রয়েছে, সেই কুর্দিস্তান সেখানে থেকেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ঘাঁটি গেড়ে এই কুর্দিদের সহায়তায় সাদ্দাম হোসেনকে পতন করানোর জন্য যুদ্ধ শুরু করেছিল। আপনাদের অনেকের মনে আছে, এই কুর্দিরাই মার্কিন যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করেছিল। এরপরে আসি ইরানের সরকার উৎখাতের জন্য এই যে মাঝে মাঝে যেসব ঘটনা ঘটে, এর পেছনে কিন্তু কুর্দিরা একটা বিশেষ রোল প্লে করে। কুর্দিরা মার্কিন যুক্তরাষ্ট্রের হাতের গুটি হিসাবে ব্যবহার করে। তার মানে আমরা কি পেলাম? ইরান, ইরাক, সিরিয়া, তুরস্ক প্রত্যেকের জন্যই কিন্তু কুর্দিরা হুমকির কারণ। তাহলে এই হুমকিকে প্রশ্রয় দেয় মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, আর ওদিকে প্রশ্রয় দেয় না তুরস্ক, ইরান। এই ক্ষেত্রে কিন্তু ইরান, তুরস্ক, ইরাক তাদের কিন্তু অভিন্ন একটি পদক্ষেপ রয়েছে এদের বিরুদ্ধে। যদিও ইরানের সঙ্গে তুরস্কের রয়েছে সখ্যতা এবং দূরত্ব দুটি, এই দুটির দামাচলের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি কিভাবে ফিরবে সেটি নিশ্চিত করে বলা যায় না। তবে এই অঞ্চলে যে ভূরাজনৈতিক পরিবর্তন, সেই পরিবর্তন নতুন কিছু ইঙ্গিত দিচ্ছে। যদি তুরস্ক আরও বেশি প্রভাব বিস্তার করে, তাহলে নতুন নতুন ঘটনার উৎপত্তি হবে। সেই সব ঘটনা ইরান কিভাবে মোকাবেলা করবে, ইরাক কিভাবে মোকাবেলা করবে, আসলেই সেখানে কুর্দিরা পিছু হয়ে উঠলে তারা কোথায় গিয়ে আশ্রয় নেবে, সেই আশ্রয়কে কেন্দ্র করে আবার নতুন করে তুরস্কের সঙ্গে ইরানের দ্বন্দ্ব তৈরি হয় কিনা, এসব সন্দেহ কিন্তু একদম উতরে দেওয়া যাচ্ছে না। সবাই ভালো থাকুন। অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।